আত্মনির্ভর ভারতের কথা শুনেছেন তো, আর এবার আপনাকে দেখাবো আত্মনির্ভর অসুস্থতার কথা। আরে আত্মনির্ভর অসুস্থতা কার? কালীঘাটের কাকুর। কালীঘাটের কাকুর অসুস্থতা নাটক অনেকদিন ধরে চলছে, আগেও চলছিল এবং প্রমাণও হয়ে গিয়েছে। আবার নতুন করে নিজেকে অসুস্থ দেখাতে কালীঘাটের কাকু কি নাটক করছেন? অতিরিক্ত ওষুধ খাচ্ছেন যাতে আরো বেশি দিন অসুস্থ থাকা যায়, কারণ 2.5 দিন নাকি অজ্ঞান হয়েছিলেন এই কালীঘাটের কাকু। এর আগে মনে করুন হাসপাতালে ভর্তি ছিলেন, সেখানে নাকি পেসমেকারের ব্যাটারি খারাপ হয়ে গেছিল। পরে জানা যায় যে না, ওসব কোনো বিষয় নয়, হার্টের সমস্যা বলা হয়েছিল, সেখানেও বলছেন না সব ঠিক আছে। মানে নিজেকে অসুস্থ দেখাতে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব অসুস্থ দেখিয়ে ফেলেছেন কালীঘাটের কাকু, কিন্তু কিছুই প্রমাণ করতে পারেন। আর এই জায়গাতেই সিবিআই বলছেন অতিরিক্ত উল্টোপাল্টা ওষুধ খাচ্ছেন নিজে যাতে অসুস্থ হন। কীরকম বিষয়টা? সিবিআই রিপোর্টে কোন কোন জায়গায় এই সংশয় প্রকাশ করা হলো? আর যেটা বলছি আত্মনির্ভর অসুস্থতা কোন জায়গায়? অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবাংশুর কাছেই জানবো। অর্ণবাংশু, দেখো, আত্মনির্ভর অসুস্থতা বলাটা জাস্টিফাই বলেই মনে হচ্ছে, কারণ সিবিআই রিপোর্টে তারা এমনটাই উল্লেখ করছেন। কারণ তোমাকে ডেটটা বলবো, 30শে ডিসেম্বর 2024 গত বছর তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন। প্রায় 2.5 দিন তিনি কিন্তু সংজ্ঞাহীন ছিলেন। এসএসকেএম হাসপাতাল, তারপরে বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট হয়। এখন বিষয় হচ্ছে যে এই অসুস্থতার কারণটা কি? সিবিআই বলছে যে মেডিকেল গ্রাউন্ড ক্রিয়েট করে বেল পাওয়ার জন্য ইচ্ছাকৃত এবং মরিয়া চেষ্টা চালিয়েছিলেন অভিযুক্ত, অর্থাৎ কালীঘাটের কাকু। এবার কি চেষ্টা ছিল? চেষ্টা ছিল এটা যে সেডেটিভ ড্রাগস, যে ড্রাগ বা যে মেডিসিন খাওয়ার একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশন ছাড়িয়ে তিনি অতিরিক্ত ওষুধ বা ট্যাবলেট সেবন করেছিলেন, যার জন্য তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি সংজ্ঞা হারিয়েছিলেন। এবং এর সপক্ষে তারা আরও যুক্তি দিচ্ছেন যে জেল হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতাল, তারপরে বেসরকারি হাসপাতাল, সর্বত্রই যে চিকিৎসক তারা ট্রিটমেন্ট করেছেন প্রত্যেকের 161 রয়েছে, অর্থাৎ প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিক। তারা বলেছেন প্রত্যেকে এক কথা, যে অতিরিক্ত এই মেডিসিন সেবনের জন্যই কিন্তু এই অসুস্থতা হয়ে পড়েছে, তিনি সংজ্ঞা হারিয়েছিলেন। তাহলে সিবিআই এই প্রশ্নই তুলছে যে এই যে জামিন তিনি পেয়েছেন বা জামিন তিনি পেতে চাইছিলেন পাকাপাকিভাবে, সেটাকে শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ডকে সামনে রেখে, আর এই মেডিকেল গ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য তিনি হয়তো ইচ্ছাকৃত মরিয়া চেষ্টা চালিয়েছিলেন জেলের মধ্যে ওষুধটা খেতে। সেকেন্ড প্রশ্ন আসছে, জেলের মধ্যে বা সংশোধনাগারের মধ্যে এত পরিমাণ ট্যাবলেট তিনি কোথায় পেলেন? অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে সিবিআই তারা বলছে যে ইমিডিয়েট কালীঘাটের কাকুর যে অন্তর্বর্তী জামিন তিনি পেয়েছেন তা কিন্তু বাতিল করা হোক। এই মর্মে সিবিআই ইতিমধ্যে রিপোর্ট জমা দিচ্ছে। সিবিআই সূত্রে আমরা তার মানে অর্ণবাংশু, এই যে দীর্ঘদিন হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং নানান রকম অসুস্থতার সব কথাবার্তা, এটাও তো তার মানে সামনে আসতেই পারে যে গোটা বিষয়টাই নাটক। হার্টের অসুস্থতা বলা হলো, পরে বেসরকারি হাসপাতালে প্রমাণ হলো না হার্ট ঠিকই আছে, পেসমেকারও ঠিকই আছে। একদমই, এইটা আমরা বলছি না, সিবিআই আধিকারিক তারাই বলছেন যে এর আগে যখন তিনি অসুস্থতার জন্য যে রিপোর্টগুলো সাবমিট করেছিলেন বেসরকারি হাসপাতাল থেকে, সেগুলো কি আদৌ সত্য? হার্টের সমস্যা তার ছিল না। যখনই সিবিআই আধিকারিক তারা কিন্তু তাদের চিকিৎসা করা, তখন হার্টের সমস্যা নেই। জেলে যাবার পর সমস্যা শুরু হলো, তার আগে পেসমেকারের সমস্যা ছিল না। অর্থাৎ যে রিপোর্টগুলো তিনি বারবার দেখিয়েছেন অসুস্থতার কারণ হিসাবে, সেইগুলো আদৌ ঠিকঠাক কিনা সেই প্রশ্নও কিন্তু আইনজীবী তারা সওয়াল করে বলেছেন আদালতের কাছে। আমাদের সংশয় রয়েছে তার আগের মেডিকেল রিপোর্টগুলো ঘিরে। আর বর্তমানে তারা বলছেন যে এই যে সংজ্ঞাহীন হয়ে পড়ার পেছনে কিন্তু একটা ইচ্ছাকৃত এবং মরিয়ার চেষ্টা চালিয়েছিলেন অভিযুক্ত, এমনটা কিন্তু সংশয় প্রকাশ করে রিপোর্টে তারা উল্লেখ করলেন সিবিআই আধিকারিকরা। একদমই অর্ণবাংশু, সঙ্গে থাকো। এবং আপনাদের মনে করি বিশেষ সিবিআই আদালত তার কাছে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী নির্দিষ্টভাবে দাবি করেছিলেন কি না, 10 বছরের পুরনো পেসমেকারের ব্যাটারি কাজ করছে না। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে গোটা বিষয়টাই হচ্ছে ভুয়ো, পেসমেকার ঠিকই আছে, অন্য কোনো কারণ হতে পারে। আর এখন তো কারণ আস্তে আস্তে বার হচ্ছে। আর এরপরে আবার নতুন খবর, সুজয় কৃষ্ণ ভদ্র এবারে তার স্ত্রীর মৃত্যুবার্ষিকী করার অনুমতি, বাড়িতেই অনুষ্ঠান করার একটা অনুমতি পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র শর্ত সাপেক্ষে। এইটা কি বিষয় একটু অর্ণবাংশুর কাছ থেকেই বুঝে নেব। অর্ণবাংশু,
দেখো, তার স্ত্রীর তৃতীয় বর্ষের মৃত্যুবার্ষিকী পালন করবেন। তিনি চেয়েছিলেন যে বাড়ির বাইরে করবেন, কিন্তু আদালত বলেছে বাড়ির ভিতরেই করতে হবে, যে বাড়িতে তিনি আছেন। তার আরও শর্ত ছিল যে যখন তার বাড়িতে আত্মীয় স্বজন আসবে সেই সময় যাতে কেন্দ্রীয় বাহিনী তার নিজস্ব পোশাকে না থাকে, কারণ তাদেরকে থাকতে হবে সিভিল ড্রেসে এবং অস্ত্র ছাড়া, যাতে কেউ বুঝতে না পারে যে তার কেন্দ্রীয় বাহিনী বাড়িতে রয়েছে। এইটাও তার সমস্যা। আদালত তার বাইরে যে অনুষ্ঠান করার যে অনুমতি তিনি চেয়েছেন সেটা খারিজ করে দিয়েছে, বাড়িতেই করতে হবে। এবং দ্বিতীয়ত 35 জনের বেশি ডাকা যাবে না। যারা আসবেন তাদের আধার কার্ড সমস্ত কিছু দেখাতে হবে, যে কাদেরকে তিনি ডাকছেন সেই সমস্ত তথ্য সিবিআই আধিকারিক বা কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা কিন্তু নোটিফাই করবে বা তারা রেকর্ড করবে কোন কোন লোক এলেন, কারণ তার উপর কিন্তু করা সার্ভিলেন্স চালাচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শর্ত সাপেক্ষে তার অনুমতি দিল হাইকোর্ট। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।